২০১৮ সালের ডিসেম্বর মাসে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকায় যাতায়াত, পর্যটন ও রপ্তানি সুবিধার জন্য জাদুকাটা নদীর উপর একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়। তবে সেতু নির্মাণের কাজে অনিয়ম ও দুর্নীতির কারণে নির্মাণের আগেই ভেঙে পড়েছে সেতুর ৭টি গার্ডার। আড়াই বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়নি ৮ বছরেও। যদি কামটা সঠিকভাবে হইতো তাহলে আমরা এই গাটার কোনোদিন নদীতে পড়ে না। কিন্তু ৩ বছরে ঠিকাদাররা কাজ করে নাই। কাজের মাঝে অনেক গাফলাতি করার কারণে ৮ বছর হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন সেতু নির্মাণ কাজ শুরু করে। তবে ৭৫০ মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই পালিয়ে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, সেতু নির্মাণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও টাকা আত্মসাতের মতো ঘটনা ঘটেছে। মনে করেন এদিকে সিলেট ঢাকা যেতে লাগে ৮ ঘন্টা ৯ ঘন্টা, এই বৃষ্টি হলে আমাদের মাত্র ৪ ঘন্টা সময় লাগবে ঢাকা যেতে। এই ব্রিজ না হওয়াতে আমরা কষ্টতে আছি। একটা খেওয়া ভাড়া হইলে ১ ঘন্টা, এক কথা খেওয়া যদি মাছ যাতে ১ ঘন্টা বইতে হয়। তবে অনিয়ম দুর্নীতির কথা স্বীকার করতে রাজি নন এলজিডি কর্তৃপক্ষ। প্রাকৃতিক দুর্যোগে সেতুর গার্ডার ভেঙে পড়েছে বলে জানান এই কর্মকর্তা। এখানে লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে রাত্রে সাইক্লোন হয়েছে, এখানে অনেক গাছ নাকি উঠে ফেলছে, তো সাইক্লোনে 5টা গার্ডার ফেলে দিচ্ছে আর কি। আর এটা হচ্ছে ব্রিজের সর্বশেষ আপডেট হচ্ছে যেটা আমাদের এই ব্রিজের কিছু কাজ বাকি ছিল, যেটার আমরা এস্টিমেট অনুমোদন করে এখন আবার নতুন করে টেন্ডার কল করা হয়েছে। সেতুটি ঠিকঠাক নির্মিত হলে স্থানীয়দের যাতায়াত, পর্যটন ও রপ্তানি কাজে বিশেষ ভূমিকা রাখবে, যা স্থানীয় অর্থনীতির পাশাপাশি জাতীয় পর্যায়েও ভূমিকা রাখতে পারবে। এখন সুনামগঞ্জ।